শুভদে বলবেন। শুভদে বসুন বসুন। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, মাইনুল বাবু আপনার সম্পর্কে বলুন। স্যার আমার নাম মইনুল হাসান, বাবার নাম আলী হাসান। আমি নদিয়া জেলার অন্তর্গত কালীগঞ্জ থানা থেকে এসেছি। আমি 2020 সালে পলাশী কলেজ থেকে ভূগোল বিষয়ে অনার্স নিয়ে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি। অবসর সময়ে আমি মাছ ধরতে ভালোবাসি। আর 2020 সালের পর থেকে আমি নিজেকে পুলিশ করে তোলার জন্য নিজেকে প্রস্তুত করেছি। অবশেষে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। ভেরি গুড মাইনুল, আপনারা যদি আমাকে সুযোগ দেন তাহলে আমি আমার স্বপ্নটা পূরণ করতে পারবো। ভেরি গুড ভেরি গুড ভেরি গুড মাইনুল বাবু, আপনি জিওগ্রাফি সাবজেক্ট নিয়ে গ্র্যাজুয়েশন করেছেন। হ্যাঁ স্যার। দারুণ একটা সাবজেক্ট। এটা পুলিশে এসে আপনি কিভাবে কাজে লাগাবেন? স্যার এটা কাজে লাগাবো যে যে ভূগোল বিষয়ে যেসব দিক মানে আলোচনা আছে এগুলা সত্য। পুলিশে কাজে লাগানো যাবে কি? স্যার এই জানা নেই স্যার। জানা নেই। আচ্ছা, হ্যাঁ ম্যাডাম। জিডি জিডি জিনিসটা কি জানা আছে? জিডি ফুল ফর্ম কি? স্যার ম্যাম যেটা জানি যে ডিউটি জেনারেল ডিউটি। আচ্ছা, আপনার সিনিয়র কনস্টেবলকে আপনি চিনবেন কি করে? আপনার যিনি হেড অফ দ্য কনস্টেবল আপনাদেরকে চিনবেন কি করে? আইসি ও ওসি থানার পার্থক্য বলুন। স্যার আইসি থানা হয়েছে যেখানে মানে কোনো রকম মাদক দ্রব্য যেখানে ধরাটা বেশি হয়। নদিয়া জেলার ডিএম এর নাম কি? নদীর মাননীয় শ্রী অনিশ দাশগুপ্ত। ওখানকার পুলিশ সুপার মাননীয় শ্রী অমরনাথ হালদার। স্যার নদিয়ার কটা সাব ডিভিশন আছে? স্যার এটা আমার জানা নেই। আচ্ছা, মাইনুল বাবু, র্যাপ বলে একটা পুলিশের একটা পোস্ট আছে। হ্যাঁ, র্যাপের ফুল ফর্ম কি? র্যাপিড অ্যাকশন ফোর্স। র্যাপিড অ্যাকশন ফোর্স। আচ্ছা, ডিএসপি, হ্যাঁ, ইউপিএসসি দিয়েও হয়ে যায়, ওকে, আবার ডাব্লিউবিসিএস পরীক্ষা দিয়েও হয়ে যায়। তো আমরা কিভাবে বুঝবো যে ইনি ইউপিএসসি পরীক্ষা দিয়েছেন আর ইনি ডাব্লিউবিসিএস পরীক্ষা দিয়েছেন? কিভাবে বুঝবো আমরা? স্যার এটা জানা নেই। আচ্ছা, আপনি কোন রেঞ্জে আছেন বলুন তো? স্যার আমি মুর্শিদাবাদ রেঞ্জে আছি। আচ্ছা, মুর্শিদাবাদের যিনি রেঞ্জের হেড আছেন ওনার নাম কি? জানা নাই। আচ্ছা, রেঞ্জ হওয়ার উপকারিতা কি? রেঞ্জ হওয়ার উপকারিতা স্যার একটাই যে আমাদের যেগুলো পুলিশ রেঞ্জ আছে সেগুলোকে একটা নির্দিষ্ট ভাগে ভাগ করার যাতে কাজটা সফলভাবে করে উঠতে পারে। আচ্ছা, আমরা আপনাকে পুলিশ হিসাবে কেন নেব? স্যার আমার সাহস, আমার পরিশ্রম, আমার ধৈর্যশীলতা, অপরকে সম্মান করার যে ইচ্ছা, প্রতিকূল পরিবেশে নিজেকে মানিয়ে নেওয়ার ইচ্ছা, আর দলবদ্ধ হয়ে কাজ করার ইচ্ছা, এগুলা। আর তাছাড়া স্যার আমি এখন নিজেকে যেহেতু পড়াশোনা করে নিজেকে উপযুক্ত করে তুলেছি, আমি অনেকটাই আগে এসছি। আপনারা যদি আমাকে একটু সহযোগিতা করেন তাহলে হয়তো এই কাজটা আমি পেয়ে নিজেকে স্বাবলম্বী করে তুলতে পারি। বেশ, চলুন, ঠিক আছে, ঠিক। ম্যাডাম। স্যার আপনার কিন্তু জেনারেল যে জায়গাগুলো সেগুলো সম্পর্কে কিন্তু নলেজ খুব একটা নেই। জিডি কিন্তু জেনারেল ডায়েরি হয়, জেনারেল ডিউটি না। এরকম যে কমন অ্যাব্রিভিয়েশনগুলো এগুলো থেকে কিন্তু কোয়েশ্চেন আসবেই, মানে জিজ্ঞেস করবেই দু একটা। কিন্তু এই জায়গাটা আপনি প্রিপেয়ার্ড হননি এখনো। হ্যাঁ, একটু এগুলো দেখুন। ওয়েস্ট বেঙ্গল পুলিশ সম্পর্কে কমন যে ধারণাগুলো আছে সেগুলো একটু জানুন আর কি। ঠিক আছে। এমনি কনফিডেন্ট লেভেল ভালো আছে, বডি ল্যাঙ্গুয়েজ এবং এগুলো যথেষ্ট উন্নতি হয়েছে, ভালো হয়ে আছে। স্টার্টের ঘাটতিটা আছে যেটা ম্যাডাম বললেন। ঠিক আছে, স্টার্টের ঘাটতিটা আমি পূরণ করে ইনশাআল্লাহ। মাইনুল বাবু, হিউজ নার্ভাস থেকে বেরিয়ে আসতে হবে। আমি একটা প্রশ্ন করেছিলাম যে আপনাকে কেন বেছে নেব, তো লাস্টে আপনি একটা কথা বললেন আমাকে যদি সুযোগ দেন, সুযোগ ওই শব্দটা না বাদ দিয়ে যদি আপনাদের আশীর্বাদ যদি আমার সঙ্গে থাকে, সুযোগ বলবো না, আশীর্বাদ, ঠিক আছে, গুরুজনরা আশীর্বাদ করবে,
ভাষা চয়ন ঠিক করতে হবে, ঠিক আছে স্যার। আদারওয়াইজ ঠিক আছে। আর জিওগ্রাফি সাবজেক্ট, এই সাবজেক্টটা কীভাবে কাজে লাগাবো, পুলিশে আসলে এই প্রশ্ন কমন থাকবে। যেহেতু গ্র্যাজুয়েশন আছে, আমাকে বলতে হবে স্যার জিওগ্রাফি সাবজেক্টটা পুলিশের কাজের ক্ষেত্রে আমাকে হিউজ হেল্প করবে স্যার। আমি বিভিন্ন জায়গায় রাজ্যের কোথায় কি আছে বা তার লোকেশন কী স্যার, এগুলো জিওগ্রাফি আমাকে হেল্প করবে। আপনার তো যে কোনো জায়গাতে পোস্টিং হতে পারে, যে কোনো জেলাতে পোস্টিং হতে পারে। আপনি তো জিওগ্রাফি থেকেই জেনেছেন না যে কোন কটা জেলা আছে, কি তার সাব ডিভিশন আছে, কি আছে না আছে, তার ইম্পর্টেন্ট জায়গা কি আছে, হ্যাঁ, কোথাকার কি পরিস্থিতি। আপনাকে একটা জায়গার নাম বললে আপনি যদি জিওগ্রাফি না জানেন, আপনি তো বুঝতে পারবেন না যে পরিস্থিতি কোথায় কেমন হয়ে রয়েছে। ইট উইল হেল্প ইউ। জিওগ্রাফি খুব বোল্ড সাবজেক্ট হবে আপনার পুলিশের চাকরি পাওয়ার জন্য একটা ব্যাকআপ হিসেবে। হুম। তুমি এটা বলো যে স্যার আমি আগে থেকে স্যার পুলিশ হতে চাই, যে জিওগ্রাফি সাবজেক্ট পুলিশ হতে গেলে স্যার সবার আগে দরকার। জিওগ্রাফি যে পড়েনি তাকেও আগামী দিন পুলিশ হতে গেলে জানতে হবে। সুতরাং আমার বরঞ্চ স্যার ভালো হবে স্যার এই সাবজেক্টটা, আমি আগে থেকেই জানি। ঠিক আছে। এই কথাগুলো মনে রাখো। আর ইন্টারভিউ থেকেও সুযোগ দেবে না, সুযোগটা ছিনিয়ে নিতে হবে। সুযোগ তো দিয়েছে ইন্টারভিউ, বোঝা গেছে? এই কথাগুলো মাথায় রাখো। ঠিক আছে। খুব ভালো হয়েছে, আগামী দিন আরও ভালো হবে। একদম ভয় নয়, স্যারেরা বসে আছেন গুরুজন, সুতরাং স্যারদের সাথে স্যার ওই কথা বলতে গিয়ে একটু ভয় একদম না, লাগছে। ভয় পেলে হবে না। বডি কাঁপছে কেন? বডি কাঁপবে না, টোয়ের উপর ভর দাও, টোয়ের উপরে হ্যাঁ ভর দাও, হ্যাঁ সোজা হবে। ঘোড়ালিতে ভর দিচ্ছ মনে হয়, সামনে। পায়ের পাতা, টো মানে পায়ের পাতা, আঙুলগুলো যেখানে আছে। ঠিক আছে, হাতটা এখানে, এবার ঠিক আছে, রিল্যাক্স, এরা বুঝ থাকবে। বেশ, চলো চলো।